সুস্থতা এটা যে আসলে কত বড় একটা নিয়ামত আল্লাহ তাআলার। সে যে অসুস্থ থেকে সুস্থ হয়ে ওঠে সেই শুধু জানে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি এখন অনেক ভালো আছি। তো আমি বেশ কয়েকদিন লং ভিডিও দিতে পারি না। ব্যস্ততার কারণে আসলে প্রতিদিন আমি দিতে পারি না। একদিন পর, পর দেওয়ার চেষ্টা করি। এরপরেও আবার অসুস্থ হয়ে পড়ি হঠাৎ করে। এর জন্য আরো কয়েকদিন গ্যাপ হয়ে যায় আমার লং ভিডিওটা দেওয়ার। তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তাই অনেক আগের একটা ভিডিও এডিট করা ছিল। এখন আমি ভয়েস দিয়ে দিচ্ছি। তো ওই যে বললাম শুরুতেই যে সুস্থতা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। আজকে শুধু বারবার একজনের কথাই খুবই মনে পড়ছে। সে ছিল আমাদের শ্রদ্ধেয় রাসেল স্যার। ওনাকে দেখে আসলে কখনোই মনে হয়নি যে উনি এত অসুস্থ থাকতেন। তো উনি যতবারই সুস্থ হয়ে উঠতেন ততবারই ওনার মুখে শুধু শুনতাম এই কথাটা। তখন আসলে এতটা বুঝতাম না। আমিও আসলে অনেকবারই অসুস্থ হয়েছি। কিন্তু এবারকার মতো অসুস্থ হয়ে যে কষ্ট পাওয়ানো এরকম পাইনি কখনো। বা আমাকে দেখে কেউ বুঝতে পারেনি যে আমি এতটা অসুস্থ। আসলে যে অসুস্থ হয় সেই শুধু বোঝে এবং তার শরীরটাই শুধু বোঝে যে সে কতটা অসুস্থ। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। আমি অসুস্থ ছিলাম মাত্র ২ দিন। কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ সবার দোয়ায় এখন অনেক সুস্থ আছি, ভালো আছি। তো আমার স্যারের জন্য সবাই দোয়া করবেন। উনি যেন জান্নাতুল ফেরদৌস দান করে আল্লাহ উনাকে। উনি অনেক ভালো একটা মানুষ ছিলেন। সবারই অনেক পছন্দের একটা মানুষ ছিলেন উনি। অনেক অল্প বয়সে উনি মারা গেলেন। তো অনেক কষ্ট হয় বা অনেক খারাপ লাগে উনার জন্য। সবাই উনার জন্য অনেক দোয়া করেন। তো আজকের ভিডিওটা এখানেই রেখে দেব। যারা পুরো ভিডিওটা জুড়ে ছিলেন তাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল আমার পক্ষ থেকে। এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। সবার জন্য ধৈর্য ধরে এই ফেসবুক প্ল্যাটফর্মে এবং ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে পারি। সবাই সবার পাশে থাকবো এবং সুন্দর, সুন্দর গঠনমূলক কমেন্ট করব। ভিডিওটা না দেখে কেউ কমেন্ট করব না প্লিজ। সে যার ভিডিও হোক না কেন, শুধু আমার ভিডিও না, প্রত্যেকের ভিডিওতে আমরা দেখে কমেন্ট করব। আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।